রে? উঠে পড়েছি বাবা। আচ্ছা আমি দোকানে গেলাম, তুই তাড়াতাড়ি দোকানে আয় কইল। ঠিক আছে ঠিক আছে, আমি চলে গেলাম। আচ্ছা। এত কাজ একলা মানুষ, ও দোকানের ওরা কাজ করে, ওরাকে আমার মতন এই শোল এসব কুড়োল এসব দা, এই দাকে বানাইছি প্রায় 1100 টাকা দিলাম। ও পরিমা, ওই আমি দোকানে গেলাম, এইগুলো যার চিনবান তো? আচ্ছা এইগুলো আসলি দিয়ে দিবা, আর জল খাবারটা অবশ্যই আমার দোকানে পৌঁছা দিবা। আমি চলে গেলাম, ওখানে তো কাশি কইটা পুরাই আসি। আমি চলে গেলাম। পরি কনে ঘরের ভিতরে আছে। থাকো, গেলাম। ওই কাছে কিন্তু সাবধানে দিয়ে দিয়ে তার আমি কাজ করবো, খালি ভাত করা বলি দিয়ে আসতে পারি। ও পরি পরি, কি যা উঠে আজকাল কানের ভিতর দিয়ে এইটা মোবাইলে পড়ে থাকে, আমি দেখে খুন হয়ে গেল, আমার কথা কানে যায় না। হ্যাঁ পরি রে, এদিকে শোন, গুছালে একটু জাত করে তো গুছাতে পারে। পরি রে, কি আছে মা, কি আছে? ও ভাই ডাকছো কে? এদিকে শোন। তুমি আমার ডাকছো কেন মা? কে রে? তুই আমার বেটা হয়েছিস না আমি তোর বেটা হয়েছি? কে মা? তুই আমার বেটা ধারে দিচ্ছিস কে? তুমি যে সারাক্ষণ আমার ডাকো, যখন আমি ফোনটা একটু হাতে নিই তখনই তুমি আমার ডাক পারো। তুই তো আমার তো তুই না খুশ, আমি তো দেখে খুন হয়ে গেল, তুই আমার কথা শুনতে পারিস না, তো জোরে না দেখে কি করবো? তুমি আমাকে মারবে আমারে? তুই তো ভালোই জানিস তো তোর বাবার প্রতিদিন সকালে জল খাবার দিতে হয় না? এটাও কি আমার দেয়া লাগবে? তুমি পারো না একটু দিদি, আমি পারবো না। এ পারি, এই তুই কি করে খাবি না? হ্যাঁ তাড়াতাড়ি যা তোর বাবা জল খাবারটা দিয়ে আয়। কি কবা, মানসিক গল্প করে ছেলে হলে বাবা সুখ হয় আর মেয়ে হলে মা সুখ হয়, আর আমার তো তার কেন শুনাও না। আজকে রাত 10টায় দোকান বন্ধ করছি, আজ ঘুমের টুটতে দেরি হয়ে গেল, বেলা বাধা হলো 1টা। এখন যদি দোকান খুলি কাস্টমার আসবে কখন আর কাজ করবো কখন? এই দোকানপাট কি অবস্থা, ঘাটা বাটা কই রাখলাম। এই দেখো বাবা, ঘরে দুয়ারটাও দিইনি। আসলে মা না থাকলে যা হয়, হ্যাঁ আমার রান্না করতে হবে, আমার দোকানে যেতে হবে। আমারটা তো বাবার কাছে কতও পারি নে, আসলে কি করবো। পরে সর্বনাশ, পরের সাথে তো আমার দেখা করে তারপরে দোকানে যাইতে হবে, তা না হলে তো দোকানে কাস্টমার আমার একটাও হবে না। বর্তমান পরিজনে তো আমার কাস্টমার হচ্ছে। ঠিক আছে, ওর সাথে আমার হবে না, ওর সাথে সম্পর্ক রাখা আমার কোন কায়দায় সম্ভব না। বাবা আমার কইলে দোকানে যা, হ্যাঁ পরি, এই পরি, এই তো মানুষ না অমানুষ কোনটা? হ্যাঁ তুমি এরপরে সরেছো কেন তাই কও? তুই আমার এইভাবে দিলি, এই আমার এখনই তো ভগবান জান নিয়ে নিবি, হ্যাঁ আর জান নিয়ে নিলি তোর সাথে প্রেম করতে কিনা, আর তুই কার সাথে প্রেম করতিস? তোমার তো জান দি পুরো আছে। হ্যাঁ সইলে গেইল, ফিরে আইসলো। ও তাই, এখন কি হয়েছে তাই কও, সমস্যা কি?
তুমি জানো না কি সমস্যা? তোমার সাথে আমি দেখা না করি আমি দোকানে যাইনি। বাবা আমার কখনো বলে গেছে আমি এখানে আসি শুয়ে, তুমি আসবা, আমার মহারানী আসতে তাকে প্রণাম জানিয়ে তারপরে আমার আশীর্বাদ নিয়ে আমার যেতে হবে দোকানে। ওরে আমার ছুটকি বেবি রে, ঠেসমেরা কথা কও কেন তুমি? না তোমার ভালো করে কথা কবে না, ভালো করে কথা কবে না। শোনো, ঠেসমেরা কথা বলবো না কিন্তু বলে দিলাম। তুমি জানো না তোমার মুখ যদি আমি না দেখে যাই তাহলে যা করবো আমার সবই অশুভ হয়ে যায়। ঠিক আছে বাবা, ঠিক আছে, জ্ঞান করো না। এই পরিয়াই তুই সিনেমার ডায়লগ এই জায়গায় দিবি না, বুঝছিস নি? আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি আমার ওই ফ্রেন্ড। এই শোনো শোনো শোনো, গার্লফ্রেন্ড তো আমি কি তাই? বয়ফ্রেন্ড তুমি। ও হয়তো হইলো তাই, আমি মানে তুমি, তুমি মানে আমি। এই ভুল ভাল বলো কে তুমি? আরে বাবা তুমি আসতে দেরি করবা আর আমি ভুলভাল। আরে যে বাবা কাছে কি সব কি খবরদার কবি নেই, ওইসব খবরদার কবি নেই, বুঝছিস? কালাম মানে? আরে এই যে কথা, দাঁড়াও দাঁড়াও বাবা, তাই আমি কি তোমার ওইটা? ও তাই কও, আমি তো কম যে ঠিক আছে হইছে, কিন্তু জ্ঞান দাম আশা থেকে জ্ঞান দাম করে দিছো তুমি। পরে কও আমার মাথায় খুব যন্ত্রণা করছে, একটু হ্যাঁ? টিপিয়ে দিবা কও, খুব যন্ত্রণা করছে। গরম গরম হলো না গা, আরে না তুমি একটু- জ্বরটা আসলো? আরে কিসের জ্বর, শরীর কখনো জ্বর আসে? হ্যাঁ? তুমি কষ্ট গা মাথা যন্ত্রণা করছো? একটু মাথাটা টিপে দে। ও মা, ও আসলে এখন মাথাটা কমি, আমি কি মাথা টিপা চাকরি নিছি নাই? কও দি তুমি। এরে পরি, এ হরিরই সারা জীবন সেবা যত্ন করে যেতে হবে রে পরি। হুম, আমি বুঝেছি তো দেখলাম হ্যাঁ, এই হরির ঘরেই তোর ভাত রান্তি হচ্ছে, বুঝছিস? সেটা তো আমিও বুঝিলাম। তুই কুলোই চাইল ঝাড়বি, ভাত রানবা, আমার কাপড় চোপড় সাফ করবা, ঘর ঝাড় দিবা, এ আমি বুঝে ফেলিস করি। তোমার মনে যে কত সুখ, আর কে পরি তোমার কি অন্য জায়গায় কি যাওয়ার আশা আছে? কি যে কও না তুমি। আমার সাফ সাফ করে দিবা, কিন্তু ওই যে সাফ সাফ করে দিবা। এ আমি যদি পরের ঘরে যেতাম তোমার এক কপাল দিতাম এই বাস বাগানের মধ্যে। সেটাই তো, আমি দোকানে চলে যাচ্ছি। দোকানে যাবা? হ্যাঁ। দাঁড়াও 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 দাঁড়াও। পরি বিয়ের আগেই তো সব আদর দিয়ে দিলে, বিয়ের পরে কিছু আদর থুইয়ে দিও আমার জন্য। ওরে আছে 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 আছে? তুমি এখন দোকানে যাও, নাহলে আমার শ্বশুর মশাই আবার তোমার দেবে না, যাও। পরি তুমি এই যে আমার সংসার নিয়ে এত ভাবো, এই জন্য তো তোমার আমি বউ বলেই ডাকি। হ্যাঁ 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 হ্যাঁ। ওরে আমার মিষ্টি বউ, আমার ঘরে গেলি একেবারে কারেন্ট ছাড়া আলো হয়ে যাবে। আসছি পরি। আচ্ছা ঠিক আছে। পরি আর কও। তোমার বাবার কিন্তু আস্তে আস্তে কইও, আমি আমার বাবার কব নি। আরে ভগবান, মা কইলো বাবারে জল খাবার দিতি আমারে। তাকিয়ে দিবা, খাবার সাকি দিয়ে দিবা। আচ্ছা যাও যাও তুমি যাও। যাও। আচ্ছা যাও। কাকা বাবু, বাবু শুধু এই কাজ কামই করেন না আর কোনো খোঁজ খবর রাখে? কিসের খোঁজ খবর বাবা? কে কিছুই জানেন না? না তো। আপনার ছেলে এই যে কাজকর্ম না করে ওই সামান্য কামারের মেয়ে, তার সাথে ওই যে লাইন মেরে হুটু হুটু বাজছে। কি করছো? হুটু লাইন আপনি কিছুই খোঁজ খবর রাখেন না? আমি তো এসব কিছু জানি না বাবা। আমি আরো এই যে আমার ছেলে দোকানে আসে না কেন, ওরাই প্রত্যেকদিন সকালবেলা বলি যে বাবা আমি যখন দোকানে যাই 10টার দিকে ওরা খাবার দাবার নিয়ে দোকানে যাবি, ও বলে যাবো না, পরে আর তো কোনো খোঁজ খবর দেখি না। আপনার ছেলে পোশাক আশাকের ভাব দেখেও কিছু বলেন না যে ছেলে কেমনি ভাবে বেড়ায়। এখনকার যুগ যাবেন না রে বাবা, সবাই তো এক স্টাইলে বেড়ায়, আমি তো অত বুঝতে পারি। ও যাইয়ে খোঁজে দেখেন গা যে সামান্য কামারের মেয়ে। আচ্ছা তুমি যাও, আপনার সম্মান থাকে তাহলে আমি গেলাম, আপনি একটু দেখেন বিষয়টা। যাও যাও, বিষয়টা দেখতেছি, যাও কাজটা সারিনি। বাবা চলে এলাম। বাবা চলে আইলে? হ্যাঁ। আচ্ছা বাবা, তোমার একটা কথা বলি, তুমি কি আসলে প্রামাণিকের ছেলে নাকি এমপি মন্ত্রী ছেলে? কে বাবা? আমি তো তোমার ছেলে। আমার তো দেখে মনে হয় না তুমি আমার ছেলে। না না, মানুষ তো জানে আমি লগন পরা মানে কি ছেলে। আর আমার তো মনে আছে তুমি মনে হয় এমপি মন্ত্রী ছেলে। তোমার যেরকম পোশাক আশাক ড্রেস, মাথায় আবার টুপি, দেখো না কবি সাম গিলা। আব্বা আমি একটা কথা বুঝতে পারলাম না। কি কথা বলো? পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আমি না থাকি তো আমার কাছে কাস্টমার আসবে কি করে? এখন বেলা বাজে কয়টা দেখছো তুমি? আচ্ছা তুমি কও, তুমি বগল কাটানো কিছু না হলে 3 বছর তোমার কাছে কাস্টমার হয় না, আমার কাছ থেকে কাস্টমার হয়। আর তুমি দোকানে বসতে পারো এসে? শোনো, আমি তো স্পেশাল কাস্টমারের কাজ করি, তুমি এই যে পাকা মুতা কাটো এইসব কাস্টমার, আর আমি তো স্পেশাল বাবা। হ্যাঁ বেটা, বাবার সাথে কি বললাম কথা বলে? কাকা রাখবেন না, আমার বাবার একটু এরকম দোষ আছে। আপনি কোন এইভাবে যদি না থাকি তো কাস্টমার আসবে? এই তো অত কথা না বলে কাজ কর। বেলা 1টার সময় দোকানে এসে দাদি বাপ বুক দেয়
এই তো ভাই আপনি করেন। প্রায় কাটা হয়ে গেল। বাবা হ্যাঁ বাবা, এই 3টের সময় আর একটা কাজ আছে বাবা, এখন যাচ্ছি। একটার সময় এসে 3টের সময় চলে যাবা? হ্যাঁ। তোমার তো 3টের সময় কোন কাজ বাবা, এটা তোমার জানার বাদ নাই। আচ্ছা বাবা, তুমি এরম কষ্ট কে? বুঝলাম না তো, এই 2 দিন এরম কষ্ট কে? তোমার ভাব ভঙ্গি দেখে এরকম করা লাগতেছে রে বাবা। আরে ভাব ভঙ্গি তো সমস্যা কেন? তোর তোমার সাথে কথা কওয়া মানে আমার সময় নষ্ট। না, বাবার সাথে কথা বলতে তোমার সময় নষ্ট হবে। শোন হরি, এসব কথা তোর পরে মনে পড়বে, তুই যেসব কাজ কাম করতেছিস না, বুঝতে পারছিস? আমি বাইরে থাকতে থাকতে কিছু করিয়ে নেই, এখনো সময় আছে। বললাম তোর একটা কথা, কাজ কাম নাই, খালি ঘুরে বেড়া খাওয়া। তোরাও কাজ করিস, আমরাও কাজ করছি। তোদের কাজ কমই আছে, আমাদের কাজই বেশি। ভগবানের অশেষ রহমত, আজকে কাজ পালাম মেলা দিন পরে। খালি কও খিদেতে আমি চামটে লেগে গেলাম। ওর বারবার কইয়ালাম এই দোকানে করে জল খাবার পাঠাস, তার কি খোঁজ আছে? হ্যাঁ, আমি যদি দোকানে মরিয়াও থাকি তাও তার খোঁজ থাকবে না। ও পরিমা, পরিমা, আমি যদি বাড়ির মধ্যে যাই তো শ্মশানে পাঠাবো, সারাটা দিন কাজ করব। এই এই জায়গা বই, এই জায়গা বই, তোর সাথে জল খাবার আনতে কইছিলাম, আমি কয়টার সময় আইছি? হ্যাঁ, কে জল খাবার তোমার দিয়ে যায়নি? খিদা দিয়ে যাবি তুমি ছাড়া? আমি ছাড়া মানে কে পরের কলম তো দিয়ে তোর বাবা জল খাবার দেয়, ওই তো গুলো যাচ্ছি। বাবা জল খায়? ওরা বাবা মরিয়া গেলে তুগার সমস্যা কি? তুগার কোনো সমস্যাই নেই। চুপ করো দেন তুমি। চুপ করবো? চুপ করবি কে? সব সময় জন্য একটু ভালো কথা নেই, মুখে খালি ওই মরার সাথে সাথে টাইনিয়ে ধরে তুলসী গাছের করে দিয়ে দিবি, এই তো হয়ে গেল। তাই করবেন, তোমার কপাল আছেও তাই। তাই তো এ দেখ চিমটি দেখেছি, নাক পাড়িয়ে ধরি টাইনিয়ে ওর মুখ দিয়ে দেবো না, বুঝতে পারছিস? কয়লা বাদে তোর বুড়াবো না। হ্যাঁ, তাই করো, তাহলে তোমার সাথে সংসার করা যাচ্ছে না। তাহলে কি আমার এইটা ব্যবহার করতে হবে নাকি? শোনো, তোমারও ভাগ্য ভালো যে মেয়েরা সেনা হয়েছে। নাহলে কি করতে? কি করতাম, মনের কথা মনে থাকুক। সে বিয়েটা গেছে কানে, আমার মেয়ে যদি কোনো দুর্নাম নিয়ে বাড়ি আসে তুই বুঝতে পারবি নি। করিয়া যাবে এখানে। তুমি আবার কিসের মধ্যে কি করতে আসলে কৃষ্ণ? ঠিকানা তো একটাই। তুমি কিসের ঠিকানা কার ঠিকানা করছো কিছু বুঝলাম না তো গো। ওই হরি ছাড়া আর পরি থাকে এখানে। কিসের মধ্যে কি করছো? হরিয়ার পরে তুমি কি করতে চাচ্ছ? ওই নগেনের ছেলে হরি, ওই হরির কাছে রয়েছে পরি, যাইয়ে দেখেন গা। হরির সাথে পরি মানে ও চুল কাটাইয়ে খায়, তো ওর সাথে আমার মেয়ে কি? হ্যাঁ, তুমি কোন ধরনের কথা বাবু করছো? এসব কথা আমার ভালো লাগবে না গো। আমরা হাতুর পিঠে খাইলেও আমাদের একটা মান ইজ্জত আছে, একটা ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, এসব কথা খবরদার বাবু আমার সামনের কথা না। যাই আজকে কইলে কইলে আর কথা না। আরে বলার দরকার বললাম, শুন, দেখলি দেখেন গা, না দেখলি না দেখেন গা, হাতুর পিটিয়ে খান নিয়ে আর খোঁজ খবর রাখার দরকার নেই। তুমি যাও, হ্যাঁ, যাও, যান। তুমি যাও। আর আমার মিয়া দাদা করে শিয়ানা হয়েছে রে, তখনই মানুষ দেখেছিস কিভাবে ক্লিক বাস ঠকবাজি করতে যাবার সামনে। হ্যাঁ, আমার মিয়া কি সেই মিয়া নাকি? আর তোর গড় গেলি যাতেও পারে। হ্যাঁ, তুই তো লোক সুবিধের না, ওই তো ওরা ঠাক ঠুক করে বাড়িয়ে ফিসে দিয়ে গেল, আর আমার কাজ হচ্ছে না। এই তুমি তোমার কাজ করো, আর আমি যে দেখছি যে আসলে সত্যি কিনা মিছে, আর আমি একটু খোঁজ খবর নিয়ে, আর তুমি কাজ করো। শিয়ানা মেয়ে পাওয়া যায় না। শিয়ানা মেয়ে না, যদি মেয়ের একটা কিছু হয়তো কাটিয়ে গঙ্গায় ভাসা দেবো, তাও এই নাপিতের সাথে ও কি চাইচা খায় রে? ও কি চাইচা খায়? হ্যাঁ, চুপ করো। এই চুপ করবো তার মানে কি? আমার হাতুড়ির গুঁতো তো জানে না ও, আমার হাতুড়ির গুঁতো তার চিমটির কথা তো বলামি না রে। হ্যাঁ, তুমি কাজ করো ঠান্ডা মাথায়। আমি ঠান্ডা মাথায় এ করছি, তুমি দাও। জল খাবার হয়ে গেছে, আমার খাবার হয়ে গেছে। ও আমার কি হচ্ছে সে আমি জানি। হ্যাঁ, খাওয়া খাইছি নে, খাবো ধাপাটা নিয়ে, ধাপার হাওয়াই খাবো। হ্যাঁ, জল খাবার আমার কপালে নাই। আজি ভাই ওখানে
চলেন আসো। ওহরি হ্যাঁ আমার ভয় লাগছে কিন্তু কিসের ভয়? যদি আমাকে খুঁজে বের করে ফেলে। আরে কি করছিস, আমরা এমন এক জায়গায় আইছি, না আছে এখানে কোনো গ্রাম, না আছে এখানে কোনো মানুষ, কেউ খুঁজে পাবে না। আর ভগবানের দোহাই সবকিছু ছেড়ে দিলাম, সৃষ্টি যেহেতু ভগবান করেছে, সে যা করে তাই হবে। ভগবান আমাকে রক্ষা করো, ভগবান রক্ষা করো। করবেন রে, করবেন, তুই কান্দিস নি। বাবা, আর ভাল লাগছে না। না। ওহ, যা কষ্ট পালাই আসা। পরে তোর আমি কইলাম আগের থেকে যে প্রেম করা খুব জ্বালা, বুঝেছিস? কি কইলে পালাই আসতে নিষেধ করিলে তাই? হ্যাঁ, তোমার আমি কইলাম যে যদি না দেয় তে থাক, তুমি কইলে যে না, তোমার ছাড়া আমি বাঁচবো না, বিয়ে যদি করতে হয় তোমার শোনো হরি, আমি নাই পরে কইছি, তুমি কিন্তু আগে কইছো, বুঝছো তো? ওই কথা কইলো কিন্তু হিসাব করে কথা কইও। তুমি কি এই জায়গায় এসে ঝামেলা করতে? আমি কি ঝামেলা করছি? তুমিই তো করছো। আমার কথা শোনো, ঘর বলো। সংসার এই জায়গায়, ঠিক আছে? কি ভালো লাগছে দেখেছিস? হ্যাঁ, তুমি জানি আমি দিতে পারি, আমি রেডি, আমি আমি রেডি। আল্লাহ 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 হরি। অনেক ও পরেশ বাবা, হ্যাঁ এ ওঠো। উঠবো মানে? সে মেয়ে বেরিয়ে আসে কাল সন্ধ্যার সময়, এখনো সে মেয়ের খোঁজ নেই। তাহলে কালি কি সন্ধ্যার সময় মেয়ে বেরিয়েছে? হ্যাঁ, মেয়ের খোঁজ নেই, তা তুই আমার এখন করছিস কে? আমি তো আমার কাছে নানি বাড়ি গেছে আর নাই পিসির বাড়ি গেছে, সেখানে ফোন দিচ্ছি, তারা বলছে আসিনি। আর আমি ফোন দিচ্ছি, ফোন বন্ধ পাচ্ছি। তাহলে তাহলে এই কৃষ্ণ যে কথা কইলে সে কথা তো সত্যি হইল রে। তো তো বারে বারে হ্যাঁ? একটু খোঁজ খবর নিয়ে দেখো না। এই, খোঁজ খবর আমি নেবো তার মানে? এই তুই মা হয়েছিস কে? গ্রামের মধ্যে তো আমি জাতি বাড়ি। তাহলে গ্রামের মধ্যে তুই যাতে পারিস নে? আমি- এই খগেন, তোর দুশ্চরিত্র মেয়ে আমার ছেলে নিয়ে কথা লুকিয়ে রাখছে বল। এই নগেন, এই কথা ভালো করে কইস। ওরে তোর ছেলে আমার ওই নিষ্পাপ মেয়ে নিয়ে চলে এই গেছে। শোন, আমার ছেলে তো খারাপ না, তো তোর মেয়ে নিয়ে চলে গেছে। আমার মেয়ে তোমার বাড়ির পর পয়সা ছিল না ইয়ে। তোমার মেয়ে ফোন করে আমার ছেলে নিয়ে গেছে। তাই না? হ্যাঁ, তাহলে তাহলে কও এইসব মিশে কথা। ভগবান ভগবান তুমি দেখো তোমার বান্দা কিভাবে মিশে কথা বলছে। ভগবান দেখতেছে মিশে কথা কিনা করছে রে। শোনো আমার কথা, দুজন জ্ঞান দাম না করে আগে দেখো তারা কমলি গেল। আরে এদিকে আপনারা জ্ঞানজাম করে মারছেন, দেখেন সেই হরিয়ার পরি ভাইগুলো ওই যে নদী পার হয়ে চলে যাচ্ছে উপারে। আদিস নো হ্যাঁ সত্যি না মিশে কথা? হ্যাঁ, সত্যি কথা। আসেন 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 আসেন। তুমি কি দেখছো? ওকে হাঁটো কিছু আমি আপনি বাড়ি জানাতে তাড়াতাড়ি যাও। কত বড় ক্ষমতা। আরে আমার পরি কমলি গেল, কই জানি আসো কিন্তু পরি। পরে বলো। তুমি খুব খুশি হওনি? হ্যাঁ, খুব খুশি, দেখতে পাচ্ছ না? আরে ওই কামার আর পরামানিকের কথা তুমি বাদ দাও দিনি, ওখানে না আছে মন, না আছে জৈবন। একজন কথা আর মনে করো না, টেনশন বাড়ে। একজন করে চুল কাটা কাজ, আর একজনে পিটাই কাশি, বটি, দা, কুয়ল। তে তোমার আমার ভালোবাসার কথা কখন না মনে করবে, কও তো পরি? ওগের সে কথা মনে করার সময় আছে কি? হ্যাঁ, সে সময় আছে কি ওগের? এই জন্যই তো সিদ্ধান্ত নিলাম, ভাইগে যাওয়ার সিদ্ধান্ত। পরি তোমার খুব কষ্ট হয়েছে বেরিয়ে আসতে না? ওরে আল্লাহ, তুমি যেভাবে টাইনেছো আমার হাত ধরে মনে হচ্ছে হাত খুলে উড়ে যাচ্ছে। এই পাশটা এখানে একটু বিশ্রাম নাও। তোরে সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমায় বলাই নেব সখী, তোমার কানের শোনা সখী গো।
ওহো আমার প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। ও প্রাণের পরি রে, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব পরি তোমার কানের শোনা সখী গো। ও আমার প্রেমের ঘাটের পরি, তোমার বেলায় পয়সা নেব না। পরি পরি, বলো। ও খুব ক্লান্ত পরি। ও আজকে যাই লিপস্টিক নিয়েছো নিয়েছো আনিবা না আচ্ছা ঠিক আছে। পরি। আরে তোর এত বড় স্পর্ধা কোথায় বলছি? কাকা বাবু আমার কথা শোনেন, আমার কথা শোনেন, আপনি আমার কথা শোনেন। কৃষ্ণ, তুমি এখানে আর একটা কথা বলবা না। কাকা বাবু আমার কথা শোনেন, তারপরে আমি বুঝাই, তারপর আপনাদের যা খুশি তাই করেন। আচ্ছা, আপনাদের সম্মান বড় না অর্থকড়ি বড় না আপনার ছেলে মেয়ের জীবন বড়? ওরে বাবু তাই তো পরামানিকের সাথে আমি আত্মীয় খাস কি করে? খালি চাচা খাস। ধাপাই যত বেল ফু আছে তত বেল টাকা আছে। কৃষ্ণ সরো, বুঝতে পারছিস? ওর কত বেল এই কৃষ্ণ, কথা কার? কৃষ্ণ তুই সরিয়ে থাকি। আরে আমার কথা রাখেন না কেন? দাঁড়ান, আরে থামেন থামেন হ্যাঁ ওরে এত বড় ক্ষমতা, ওর এখনই মনে হাতে দিয়ে দিস। আরে আমার কথা শোনেন না কেন? আয়, ও তো চাইছে। বাবা আমার কথা শোনেন, দাঁড়াও, এদিকে আয়, এদিকে আয়। এখানেই থাকি আমরা, এখানেই থাকি। তোমরা কি আমাদের ভালো চাও নাকি আমাদের মৃত্যু চাও? কোনটা? কোনো বাবা মা ছেলে সন্তানের কি খারাপ চাই? আর আপনি? আমার মেয়ে আমার ফেরত দাও। আপনার মেয়ে? এই তুমি কথা বলো। বাবা এরম করে না বাবা, পরি, তুমি কি আমাকে ভালোবাসো? তুমি যদি ভালো না বাসতাম আমি কি পালাই আসতাম এখন? কাকা বাবু, আপনি যদি আপনার মেয়ের ভালো চান তাহলে হরি আর পরির কখনো আলাদা করতে পারবেন না। চুপ কর, আমার মেয়ে আমার ফেরত দে। চলে আয় পরি, চলে আয়। আব্বা কাকা বাবু আমার কথা শোনেন। কৃষ্ণ, তুমি কিন্তু আমি বাবু তোমার মুখ আর থাকবো না রে। আচ্ছা, আমার একটা কথা বলতে দেন আগে, আপনার মেয়ের জীবন আগে না আপনার সম্পদ সম্মান আগে, এটা বলেন। এখন যদি এই সম্পর্ক ভাঙা যেত তাহলে অনেক আগেই ভেঙে যেত, কারণ আমি অনেক চেষ্টা করি যাদের সম্পর্ক ভাঙার জন্য। আপনি হয়তো সবকিছু জানেন না, আমি অনেক চেষ্টা করছি, এবং এরা যদি ভাঙার হইতো তাহলে এরা নদী পার হয়ে এক দেশে আর এক দেশে আসতো না। কৃষ্ণ, তোমার কথা সব ঠিক আছে। ও কেন বললো যে কামারের মেয়ে? ও কেন বললো? এই তুই বললি কেন? কৃষ্ণ এখনো কিন্তু আমার সাথে মুখের কথা করছে। বাবা তুমি থামবে? বাবা থামবো কি করে? তোমরা তো আমাদের কথা শুনতেছো না, তোমাদের জ্ঞান নেই আসো, আমরা যাই মরে গিয়ে যাই। বলবি কা আমরা নেই? হ্যাঁ তোমরা যা করতেছো তা মরবো সারা করবো কি? আচ্ছা কাকা বাবু, এর থেকে আমি একটা সমাধানের পথ বলে দিই। কি কও? চলেন আমরা দুই পক্ষ এক হয়ে ওদের বিয়ে দিয়ে দিই। এটা সব থেকে বড় সমাধান, কারণ কোনো বাবা মা চায় না যে আমার সন্তান মারা যায়। কোনো বাবা মা চায় না, সব বাবা মা চায় সন্তান সুখে থাকে। এই জন্য আপনারা শোন। পরিবার এক হয়ে যান। জীবনে লাঠালাঠি মারামারি গুতোগুতি মেলাই করলাম, অনেকই করেছি। তে চলে এখন শ্মশানে যাইয়ে শ্মশানের মন্দির থেকে ওদের বিয়েটা সারিয়ে ফেলি। চল চল, পাশেই তো শ্মশান। চল চল বাবা, আসো আসো।